নিয়ম পালনকারী যখন ঢুকে যাবে, শেষ হয়ে গেলে এই দরজাটা বন্ধ করে দেওয়া হবে, বাকি দরজা খোলা থাকবে। মানে হজ পালনকারী দান করার দরজা দিয়ে ঢুকতে পারবে, দানকারী হজ পালনকারীর দরজা দিয়ে ঢুকতে পারবে, কিন্তু সেম না থাকলে এই দরজা দিয়ে কেউ ঢুকতে পারবে না। এটা ভিন্ন ধরনের দরজা। আমি বুঝাতে না পারলে এটা আমার অক্ষমতা। হজ দিয়ে এই দরজা দিয়ে ঢুকতে পারবে না, সালাত দিয়ে এই দরজা দিয়ে ঢুকতে পারবে না, তাসবিহ তাহলিল জিকির আজকার দিয়ে এই দরজা দিয়ে ঢুকতে পারবে না। এই দরজা দিয়ে শুধু কি দিয়ে ঢুকবে? সিয়াম। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিচারের মাঠে সিয়াম এবং কোরআন মাজিদ মানুষের পক্ষে কথা বলবে। সিয়াম বলবে প্রতিপালক, মানাতো তোমা শাওয়াত ফাসাফেনি ফিহে, এই লোকটাকে দিনে খেতে দিনি, প্রবৃত্তি মেনে চলতে দিনি, তুমি আমার কথা শুনো, লোকটাকে জান্নাতে দাও। তখন আল্লাহ বলবেন, সিয়াম তোমার কথা মেনে নিলাম, তোমাকে জান্নাতে দিলাম। চলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা সাবমিয়াতি যায়ফ, আদম সন্তানের সব নেকি বাড়বে, দানের নেকি বাড়বে, 700 হাজার হাজার হাজার, তাসবিহ তাহলিলের নেকি বাড়বে, শত শত হাজার বাড়তে থাকবে। তবে সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। আল্লাহ রাসূল বলছেন, হাদিস বুখারী মুসলিম, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। কেন? আমার কারণে দুইটা জিনিস ছেড়েছে, এক খাদ্য, দুই প্রবৃত্তি। প্রবৃত্তি কি জিনিস? মন মতো চলার নাম প্রবৃত্তি। এবার বলেন তো দেখি, প্রবৃত্তি কি জিনিস? সকালে দাড়ি চাঁচার নাম মন মতো চলা, নখ বড় রাখার নাম মন মতো চলা, দোকানে বসে আড্ডা পিটার নাম মন মতো চলা, দলীয় দাপটে কাউকে অপমান করা মন মতো চলা, ক্ষমতা দেখিয়ে মানুষকে জেল হাজতে দেওয়া মন মতো চলা। প্রত্যেকটা অন্যায় হচ্ছে মন মতো চলা। মন মতো চলেনি যে, তাকে আমি নিজে হাতে প্রতিদান দিব। সম্মানিত দিনী ভাই বোন, প্রথম নফল সিয়াম এক, মুহররম। আল্লাহর নবী বললেন, সাহাবীগণ তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো। সাহাবীগণ বলেন, আল্লাহর নবী বলেন কি? ইহুদি খ্রিস্টান 10 তারিখে সিয়াম থাকে, এইটা হলো তাদের বড় দিন, আপনি বলছেন তাদের বিরোধিতা করতে হবে। আল্লাহ রাসূল বললেন, শোনো, 10 তারিখে সিয়াম থাকতে হবে, এটা চূড়ান্ত। তবে আমি সামনে বছর বেঁচে থাকলে 9 তারিখও থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, আর 10 তারিখ হবে শুকরিয়া। আরেকটা, বাচ্চা বসো, কাজ দেখাবেন না, মানে আমরা কাছাকাছি চলে এসেছি, কয়েক মিনিটের মধ্যে শেষে পৌঁছে যাব ইনশাআল্লাহ। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় গেলেন, দেখলেন সবাই মুহররমের 10 তারিখে সিয়াম আছে। আল্লাহ রাসূল বলেন, মা হাযা সিয়াম আল্লাযী তাসুমুনাহু, আচ্ছা এইটা কি? আপনার মুহররমের 10 তারিখে সিয়াম থাকছেন কেন? ও মদিনার ইহুদিরা, তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন? তখন বলছে, আরে এটা তো বড় দিন, আনজাল্লাহু তাআলা ফিহি মূসা ওয়া কওমাহু, এই দিনে আল্লাহ মূসা এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে নিয়েছেন। ওয়া গাররাকা ফিরআউন ওয়া কওমাহু, এই দিনে আল্লাহ ফিরআউনকে সদল বলে ডুবিয়ে দিয়েছেন। ফাসামা মূসা শুকরান, মূসা আলাইহিস সালাম এই জন্য শুকরিয়া আদায় করার জন্য সিয়ামে রেখেছিলেন। আল্লাহ এইভাবে আমাকে সাগর থেকে বাঁচিয়ে দিলেন, আর ফিরআউনকে এইভাবে ডুবিয়ে দিলেন, আমি কি দিয়ে শুকরিয়া আদায় করি? আমি এই দিনে সিয়াম থাকি।
এই জন্য মুহররমের 10 তারিখে সিয়াম থাকি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না না আউলা আহাক্কু মিনকুম বিমূসা, মূসা যে সুন্নাত পালন করেন এই সুন্নাতে আমরা বেশি হক রাখি, আমরাও মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো। তাহলে 9 তারিখ হলো বিরোধিতা আর 10 তারিখ হলো শুকরিয়া, মনে থাকবে না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি মুহররমের 2 দিন সিয়াম থাকে অতীতের 1 বছরের পাপ ক্ষমা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামে আরাফা, কেউ যদি আরাফার 1 দিন সিয়াম থাকে তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি প্রত্যেক মাসে 3 দিন সিয়াম থাকে 13, 14, 15, তাহলে সারা বছর সিয়াম পালন করলে যত নেকি হয় তত নেকি হবে। একটা সমান 10, একটা সমান 10, একটা সমান 10, 3টে সমান 30। তাহলে 3 দিন সিয়াম থাকলে কতদিন সিয়াম থাকলাম? 30 দিন, 1 মাস। যদি প্রতি মাসে 3 দিন সিয়াম থাকেন তাহলে 1 মাস, প্রতিদিনই 3 দিন 1 মাস, প্রতিদিনই 3 দিন 1 মাস, তাহলে সারা বছর সিয়াম থাকলেন। আর একটা পদ্ধতি আছে সারা বছর সিয়ামের। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাজানা সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল, কেউ যদি রমজানের সিয়াম থাকে তারপরে 6টা, কেউ যদি রমজানের সিয়াম থাকে তারপরে 6টা, কেউ যদি রমজানের সিয়াম থাকে তারপরে শাওয়ালে 6টা, তাহলে সারা বছর সিয়াম থাকলে যত নেকি হয় তত নেকি হবে। বুবু বলেছে বৈঠকে, বুবু বৈঠকে বলেছেন, আঁচলের চাঁপাইনবাবগঞ্জের বৈঠকে, বুবু হায়েজের কারণে যে তোমার 3, 4, 5, 7টা রোজা ছুটে গেছে বুবু, ওগুলো ফরজ, ওগুলো আগে করিও, সওয়াল হচ্ছে নফল, এটা পরে করিও। বুবু মিথ্যা কথা বলেছে। বুবুর হায়েজের কারণে যে 6টা 7টা ছুটে গেছে এগুলোর আল্লাহর নবী সময় দিয়েছেন মরা পর্যন্ত। বলে করতে পারেনি, মরে গেছে তো গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাখতেন 10 মাস পরে পরে সাবানে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সব সময় প্রস্তুত থাকতেন, স্বামী কি বলে, স্বামী কি বলে। যদি আমি সিয়াম থাকি, উনি যদি তার প্রয়োজনের কথা বলেন, আমি তাকে বলবো আমি সিয়াম আছি, না 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 আমি এটা বলতে রাজি নই। তো যেই সময় উনি বেশি সিয়াম থাকেন ওই ফাঁকে আমি হায়েজের সিয়ামগুলি করে নিব। বুবু বলেছে, বুবু শাওয়ালের নফল রোজা বুবু ছুটে গেছে, ফরজ রোজা বুবু ছুটে যাওয়াটা আগে পড়ো বুবু, শাওয়ালটা পরে পড়ো বুবু করো। বুবুর নগদ মিথ্যা কথা, বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বাউল হিসাব, যেগুলো হায়েজের কারণে ছুটে গেছে সেগুলো আজীবন করবে, যেদিন পারবে সেদিন করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কখন করতেন? 10 মাস পরে আবার শাবান মাসে, 10 মাস পরে কখন আবার শাবান মাসে। বুবু কেন এই কথা বললো? কেন বলবে? মহিলা বৈঠক বাদ দেন, দলের দাওয়াত দিবেন না, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দাওয়াত দেন। আমি আপনাকে সহযোগিতা করার জন্য, পরামর্শ দেওয়ার জন্য প্রস্তুত আছি। আপনি আমার দিনী বোন, ধর্মের নামে জাতিকে ফাঁকি দিবেন না, জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারানোর চেষ্টা করিয়েন না। সম্মানিত দিনী ভাই বোন, এবার চলেন যাই, এবার চলেন যাই শাবানের সিয়াম। যেই মাস চালু হয়েছে আজ থেকে, একটু আল্লাহর নবী 4টে জিনিস কখনো ছাড়তেন না। 1, মুহররমের 2 দিন সিয়াম, 2 জুলহিজ্জার 9 দিন সিয়াম, জুলহিজ্জার 1 থেকে 9 দিন একটানা সিয়াম থাকতে হবে। জুলহিজ্জার প্রথম 10 দিন যত দামি, রমজানের শেষ 10 দিন তত দামি নয়। যদিও রমজানের শেষ 10 দিন ভিন্ন ধরনের দামি,
এরপরেও রমজানের শেষ 10 দিনের চেয়ে জুলহিজ্জার প্রথম 10 দিন বেশি দামি। কিভাবে? জুলহিজ্জার প্রথম 10 দিনে 3টা কাজ আছে। 1, আরাফার সিয়াম আছে। 2, হজ আছে। 3, কুরবানি আছে। রমজানের শেষ 10 দিনে কি আছে? লাইলাতুল কাদর আছে 1টা, আর জুলহিজ্জার প্রথম 10 দিনে 3টা। 1, হজ। 2, আরাফা। 3, কুরবানি। এই জন্য জুলহিজ্জার প্রথম 10 দিন সবচেয়ে বেশি দামি। একটানা 9 দিন সিয়াম পালন করতে হবে জুলহিজ্জার। এবার শাবান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী পরস্পর 2 দিন 2 মাস সিয়াম থাকতেন না, তবে শাবান এবং রমজান 2 মাস সিয়াম থাকতেন। শেষের দিকে 2-1টা বাদ দিতেন। আরেকটা হাদিস বলি, ওসামা ইবনে যায়েদ বলছেন, আল্লাহর নবী আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? এই ছেলে থামো, একটু খেয়াল করো। আপনি দিনই বৈঠকের দিনই বোন, আপনাকে একটু কথা বলছি, মুখ খুলবেন না, মুখটা বন্ধ রাখেন, ব্যস্ততা দেখাবেন না। বাড়িতে কিছু চুরি হয়ে যাচ্ছে নাকি এই সমস্যা দেখাবেন না, আপনি একটু থামেন। আল্লাহর নবী শাবানে বেশি বেশি সিয়াম থাকতেন। ওসামা ইবনে যায়েদ বলছেন, আল্লাহর নবী শাবান মাসে আপনি এত সিয়াম থাকেন কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার ও সোমবার। আমি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকি। আল্লাহর দরবারে যখন পাপ নেকি পেশ করা হবে, আমার তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। আমার রিপোর্টের সময় আল্লাহ দেখুক, এই নাও দেখো, আমার রিপোর্টটা দেখো, সিয়াম অবস্থায় দেখো। এই জন্য আমি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকা ভালো থাকি, ভালোবাসি। শাবান মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়, যাকে শাবান বানা রজব রমজান, এটা একটা মাস। রজব রমজানের মাঝে এটা একটা মাস, রজব রমজানের মাঝে তুরফাউ ফিল আমালু ইলা রাব্বিল আলামিন। এই মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে। ওয়ানা উহিব্বু, আমি ভালোবাসি, মাইরফা আমালি ওয়ানা সায়েম, আমার যখন বাৎসরিক রিপোর্ট পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। নাও নাও সেই রিপোর্ট নাও, সিয়াম অবস্থায়। আগামীকাল থেকে শুরু করতে হবে শাবানের সিয়াম, একটানা 15 দিন ইনশাআল্লাহ তোমাকে থাকতে হবে। যুবক যারা আমার মুরব্বী ভাই বোন আছেন, প্রস্তুতি নেন। শুলিও হবে না, ফাঁসিও হবে না, শরীরটা নষ্টও হবে না, সকালে দৌড়াতেও হবে না। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকেন। আব্দুর রাজ্জাক সাহেব, শরীর তাতেও ফুর্তি হচ্ছে না, তাহলে প্রতি মাসে 3 দিন, বলে তাতে হচ্ছে না, তাহলে একদিন সিয়াম একদিন এমনি, একদিন সিয়াম একদিন এমনি থাকেন, কোনো সমস্যা হবে না, ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। আগামীকাল থেকে নফল সিয়াম শুরু করতে হবে, একটানা 15 দিন। অভ্যাসী হতে হবে, আপনাকেই হতে হবে। মহিলা মানুষ যা করেছেন করেছেন, যা হয়েছে হয়েছে, সেই পাতা ছিঁড়ে দিয়ে জায়ের সাথে কথা বলতে শিখেন, শত্রুতা বন্ধ করে দেন। চাঁপাইনবাবগঞ্জ বাড়ি, এই দিকে ভাইয়ের ঘর আর এই দিকে আর এক ভাইয়ের ঘর, তখন মধ্যে দিয়ে কাঁটা দিয়েছে, তোকে একবারে বাড়ি থেকে বের হতে দেব না। তারপর গন্ডগোলের পরে বলছে যে যা এখানে থাকবই না। থাম না, আমার ভাগ এমন লোকের কাছে বেঁচে যাব যে লোক থেকে গুতাতে পারে। এই স্বভাব ছেড়ে দিতে হবে। জায়ের সাথে ননদের সাথে কথা বন্ধ করা যাবে না, চালু করতে হবে।
স্বামীর সেবায় থাকতে হবে, অভিমান পেশ করতে হবে না। অভিমান পেশ করলে শয়তান সুযোগ পাবে। অভিমান কি জিনিস? তুমি তো একদিন আমাকে দিনাজপুর স্বপ্নপুরী দেখাতে নিয়ে গেলে না, এর নাম অভিমান। তুমি তো একটা ভালো চিকন কাপড় কিনে দিলে না, এর নাম অভিমান। একবার অভিমান করলে যদি না দেয় স্বামী, তাহলে শয়তান বলবে এ দেখ তোর স্বামী দিল না, এ দেখ কোনটাই যে তোর স্বামী মানে না। তখন আপনি দেখবেন হ্যাঁ ঠিকই তো মানে না। তখন শয়তান বলবে বল বল তোর ভাত খাবো না, বল। তখন তোমার ভাত খাবো না, একবারও কোনো কথা শোনো না। তখন যে খাবি না তো যা, তালাক দিয়ে দাও, তালাক দিয়ে দাও, তালাক দিয়ে দাও। তখন বলছে যা যা, তো তালাক দিলাম, 100 তালাক দিলাম, 1000, যা যা যা, তালাক দিয়েছে। এবারে শয়তান আর নাই, চলে গেছে। তখন বলছে ইন্না লিল্লাহ, ছেলে 3টা যে কি করা যায়? নাচল বাজারে হুজুরকে জিজ্ঞাসা করে চলে, 1 রাতের জন্য বিবাহ দিতে হবে। ইন্না লিল্লাহ, এইটা কি হলো কথা? বিবাহ দিতেই হবে 1 রাতের জন্য, কোন পথ বলে দেখেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি বলেন? ও ভাইজান, এরকম ঘটনা 3টা ছেলে আছে ভাইজান, একবারে না বুঝে তালাক দিয়ে দিয়েছে। 2 লাঠি মারিয়েন, তালাক দিয়েন না। মোলার গাছ তুলে খেলে শেষ, শাক পাতা খান, গাছটা থাক। মারিয়েন 2টা, তালাক দিয়েন না, একটু বুঝতে সময় দেন। বৈঠক করে তালাক দিয়েন, 2-3 বার বৈঠক করে সমাজ বসিয়ে তালাক দিন। মুখে খালি বলে তোকে 3 তালাক দিলাম, তোকে 100 তালাক দিলাম, তুই যা না। তখন মহিলা বলছে তোর বাড়িতে থাকবো না, তুই তালাক দে না। 2জন সমান। এই নোংরা আচরণ ত্যাগ করেন। স্বামীর সাথে কথা বলতে শিখেন, কথা বন্ধ করিয়েন না। তিতা লাগলেও মিঠা লাগলেও আল্লাহ নবী বললেন মহিলাদের জান্নাত সহজ। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসে রোজা, 3 স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও, 4 জেনায় লিপ্ত না হওয়া। যদি জেনা ঘটেই যায় তাহলে তওবা করেন, পথ আল্লাহ বড় করে রেখেছেন। তওবা করলে যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন। জেনা বন্ধ করলে, জেনা বন্ধ করলে জান্নাতুল মাওয়া পাবেন। জেনা বন্ধ করলে বিচার মাঠে 7 শ্রেণীর মানুষ ছায়াতলে থাকবে, তার মধ্যে আপনিও। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। তিতা লাগলেও মিঠা লাগলেও স্বামীকে মেনে চলেন। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, এইভাবে জীবন কাটাবেন না। কথা বন্ধ আছে মাস মাস, সপ্তাহ সপ্তাহ। যখন 1 গ্লাস পানি চাই স্বামী, তখন মেয়েকে বলেন খালেদা তোর বাপকে পানি দিয়াই। মেয়ে যখন থাকে না, তখন বৌমাকে বলেন খালেদা তোমার শ্বশুরকে পানি দিয়ে আসো। কেউ যখন থাকে না, তখন 1 গ্লাস পানি দিয়ে সামনে রেখে থ্যাকস করে চলে যান। এগুলো হবে না। আমি আপনার সাথেই আছি, আমার কিছু করার নেই। আল্লাহ নবী এভাবেই বলেছেন। একজন মহিলা রাসূলের কাছে এসে কথা শেষ করে চলে যাচ্ছেন। তখন আল্লাহ রাসূল বলছেন শোনো শোনো শোনো, তোমার স্বামী আছে? জি আছে। তুমি স্বামীর সাথে কেমন চলো? চেষ্টা করি ভালো। এইভাবে বলছো কেন? হুয়া জান্নাতুকা নারকা, হুয়া জান্নাতুকা নারকে। সেই তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত। সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত। স্বামী তোমার জাহান্নাম, স্বামী তোমার জান্নাত। অতএব আপনি আমার দিনী বোন, আপনি স্বামীকে মেনে চলার চেষ্টা করেন। আজ থেকে সিয়াম পালন করেন। ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত সিয়াম। পরের কথা, নাচল মাদ্রাসা পুরাতন প্রতিষ্ঠান, সবাইকে অন্তর থেকে ভালোবাসতে হবে। জামিয়া সালাফিয়া জাতির ভিন্ন ধরনের প্রতিষ্ঠান। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা 100 বিঘার পুরো প্রায়। সামনে 13-14 সম্মেলন আছে। সৌদি আরবের বক্তা থাকবেন, পাকিস্তানের থাকবেন, ইন্ডিয়ার থাকবেন, দেশের থাকবেন। নিজের সম্পদ মনে করে
চাঁপাইনবাবগঞ্জের নিজস্ব সম্পদ মনে করে 13-14 ফেব্রুয়ারি ঢাকা যাওয়ার আন্তরিক অনুরোধ জানিয়ে এই প্রতিষ্ঠানে দানের হাত প্রশস্ত করার অনুরোধ জানিয়ে 10 টাকা হলে একটা কয়েন, 1 টাকা হলেও 10,000, 5,000, 5,000, 50,000 যেভাবে হোক সকল দিনই ভাই বোনকে 5 ওয়াক্ত সালাত, রমজান মাসের সিয়াম, নফল সিয়াম, স্বামীর উপরে সেবা ভালোবাসা এবং পরিবারের উপরে কঠোর হওয়া এবং আমাদের নাচল মাদ্রাসাকে ভালোবাসার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানেই শেষ করলাম। ও কিছু বই পুস্তক আছে, আব্দুল্লাহর বই আছে, ওই যে ফিলিস্তিনকে নিয়ে লেখা, আর আল ইতিসাম পত্রিকার ও লিখে সম্পাদকীয় এখন আছে আপনার